বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি এমন এক ভয়ঙ্কর কাহিনী যেখানে অন্ধকার সকাল আর ঘন কুয়াশার আড়ালে লুকিয়ে আছে অদ্ভুত সব রহস্য। সরকারের গোপন এক্সপেরিমেন্ট, আর সেই এক্সপেরিমেন্ট থেকে জন্ম নিল রক্তপিপাসা কুকুরের দল। মানুষের নিয়ন্ত্রণে থাকে কুকুর, কিন্তু নিয়ন্ত্রণ হারালে ঘটে যায় ভয়ঙ্কর বিপদ। আজকের এই মুভিটি প্রতিটি মুহূর্ত আপনাকে নিয়ে যাবে শ্বাসরুদ্ধকর আতঙ্ক। চলো তবে শুরু করা যাক, পুরো গল্পটা একসাথে জানি। মুভির একেবারে শুরুতেই আমরা প্রবেশ করি এক গোপন বৈঠকে। টেবিলের চারপাশে বসে আছে এমপি মন্ত্রী আর তার সেক্রেটারি এবং আরো কয়েকজন প্রভাবশালী। তারা আলোচনা করে তাদের কয়েকজন লোক অপহরণ করে রেখেছে একদল ভয়ঙ্কর ডাকাত। সবার চোখে একটাই প্রশ্ন, এখন কি হবে? সেক্রেটারি আত্মবিশ্বাস রেখে বলে ওঠে, আমাদের 1 মাস সময় দিন, আমি তাদেরকে ছাড়িয়ে আনবো, সবকিছু নিয়ন্ত্রণ থাকবো। কিন্তু তখন বৈঠকে প্রবেশ করে সিকিউরিটি ডিরেক্টর জাং। সে বলে, লোক নিয়ে সেখানে গেলে আরো বিপদ হবে। আমি সন্দেহ করছি যারা বন্দী হয়ে আছে তারা হয়তো এখনো বেঁচে নেই, কিংবা আরো খারাপ ডাকাতের সঙ্গে হাত মিলেছে আমাদের বিপদে ফেলানোর জন্য। সেক্রেটারি দাঁত চেপে উত্তর দেয়, তুমি সিকিউরিটি সামলাও, রাজনীতি বোঝার চেষ্টা করো না। কিন্তু বিষয়ের ব্যাপারে এমপি মন্ত্রী বরং জাংয়ের কথাই সমর্থন করেছে। তাহলে কি আসলে অপহরণ দেশযুক্ত, নাকি রাজনীতি আড়ালে আরো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে? জাং বাসায় ফিরে মেয়েকে বলে, তুমি রওনা দাও, তোমার পড়ালেখার জন্য বিদেশে যেতে হবে। মেয়েটি দ্বিধা নিয়ে জিজ্ঞেস করে, এখান থেকে যাবার দরকার কি? জাং দীর্ঘণ্ঠ উত্তর দেয়, তোমার ভবিষ্যতের জন্য এই যাত্রাই জরুরি। তাড়াতাড়ি রওনা দাও, আমারও একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। কিন্তু জাং নিজেও জানতো না সেই কাজটা আসলে কি, আর সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় রহস্য। তখনই টিভির স্ক্রিনে ভেসে ওঠে খবর, আজ সকালে শহর দেখে যাবে ঘন কুয়াশায়। এরপর তারা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। যে কুয়াশা সকালকে ঘিরে ফেলেছে সে কুয়াশার ভেতরে লুকিয়ে আছে আতঙ্ক। তারা গাড়ি নিয়ে কিছু দূর যাবার পর গ্যাস কমে যায়, একটি পাম্পে গিয়ে গ্যাস নেয়। তখন হঠাৎ এক লোক এসে জাংয়ের কাছে টাকা চায়। প্রথমে জাং টাকা দিতে চাইছিল, কিন্তু তার নজর যায় ওই লোকটির কোমরের দিকে। সেখানে ঝুলছিল একটি টাকার চাবি। মুহূর্তে জাং বুঝতে পারে লোকটি আসলে বাটপার। তাই টাকা না দিয়ে চলে যায়, শুধু বলে ফিরে আসার সময় দিয়ে যাব। আসলে গ্যাস দেওয়ার দায়িত্ব অন্য এক কর্মচারীকে দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পর সেই কর্মচারী এসে টাকা খোঁজ করে। জাংরে চলে যাওয়া শুনে সে বিশ্বাস করে না, বরং কঠিন কণ্ঠে বলে, তুমি এখনই ফিরে গিয়ে টাকা নিয়ে আসো। টাকা আনতে ফিরে যাওয়া লোকটিকে টেনে নেবে এক ভয়ঙ্কর ফাঁদের ভেতরে। এরপর দৃশ্যে দেখা যায় দুটি মেয়ে, তারা দুজন বোন, ফুটবল খেলার জন্য বিদেশ থেকে দেশে ফিরেছে। হাসি আনন্দে গাড়ি চালিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তবে তারা জানতো না এই যাত্রা তাদের জন্য আনন্দ নয়, বরং এক শীতল যন্ত্রণার পথে যাত্রা। এদিকে দেখা যায় জাং গাড়ি চালাচ্ছে, তার মেয়ে দেখতে পায় পাশের গাড়ির ভেতরে বসে আছে এক ভয়ঙ্কর কুকুর। কুকুরটি চোখ লাল, দাঁত বের করা, যেন চাপিয়ে পড়ার অপেক্ষা। সকালে কুয়াশার ভেতরে ওই কুকুরগুলো শুধু পশু নয়, বরং আসন্ন বিপদ এক ভয়ের সংকেত। কুয়াশার ভেতরে এক লোক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিল। হঠাৎ চোখের সামনে ভেসে ওঠে আরেকটি গাড়ি। কোনো রকম ব্রেক করে গাড়ি সামলায়, কিন্তু বিপদ তখনই কাটেনি। অন্যদিক থেকে আরেকটি গাড়ি এসে ধাক্কা মারে তার গাড়িকে। মুহূর্তে রাস্তাটা পরিণত হয় মৃত্যুকূপে। একটার পর একটা গাড়ি এসে ধাক্কা খেতে থাকে, চারপাশে তৈরি হয় ভয়ঙ্কর কুয়াশার ভেতরে। এই দুর্ঘটনা কি শুধু একটি কাকতালি ঘটনা, নাকি কারে সাজানোর মরণ ফাঁদ? জাং সেখানে পৌঁছায়। বিশৃঙ্খতার ভেতরে তার চোখ যায় ডক্টরের দিকে। তিনি মাটিতে পড়ে আছে এবং পায়ে ব্যথা পেয়েছে। জাং দ্রুত তার কাছে এগিয়ে যায়। হঠাৎ সে দেখতে পায় এক ব্যক্তি ফোনে কথা বলে। লোকটির কথা কানে আসে অদ্ভুত শব্দ, কুকুর ছুটে গেছে। জাং হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, কিসের কুকুর, কি বলছো তুমি? কিন্তু জাংয়ের প্রশ্ন শেষ হবার আগে লোকটি দৌড়ে পালিয়ে যায়। জাং কোনো কিছু বোঝার আগেই ডক্টরকে তুলে নিয়ে যায় নিজের গাড়িতে। সে কুকুরগুলো আসলে কি বা কি, সে রহস্য জাংয়ের মনে আতঙ্ক মতো বড় করে। এদিকে দাঁড়িয়ে আছে জাংয়ের মেয়ের এক ভয়ঙ্কর কুকুরের সামনে। অবিশ্বাসভাবে সে কুকুরটির সাথে কথা বলছে। ঠিক তখনই হাজির হয় জাং। আতঙ্ক কণ্ঠে বলে ওঠে, তুমি এখানে কেন এসেছো? এই কুকুরটা তোমাকে আঘাত করতে পারে, এখান থেকে চলো। তারপর দুটো মেয়েকে নিয়ে চলে যায় জাং। যে কুকুরের উপস্থিত সবাইকে আতঙ্ক রাখে, তার সাথে তার মেয়ের এই অদ্ভুত সম্পর্কে কি নতুন বিপদের সূচনা? জাং মেয়েকে নিয়ে গাড়িতে ফিরে সেখানে দেখতে পায় দুটি পুলিশ ডক্টরের সাথে কথা বলছে। কথার কেন্দ্রবিন্দু সেই রহস্যময় কুকুর। জাং এগিয়ে গিয়ে বলে, এখানে কি হচ্ছে? আপনারা কিসের ব্যাপারে কথা বলছেন? আমাকে জানাতে হবে। কিন্তু পুলিশ তাকে কঠোরভাবে থামিয়ে দেয়। তুমি এত কথা বলছো কেন? চুপ করে থাকো, না হলে জেলে ভরে দেব। জাং চোখে চোখ রেখে জবাব দেয়, আমি ব্লু হাউসের ডিপার্টমেন্টে কাজ করি, তোমরা আমাকে কিছু করতে পারবে না। কথা শেষ হবার সাথে সাথে দুটি পুলিশ তার হাতে হাতকড়া পরিয়ে দেয়।
এখন প্রশ্ন একটাই, পুলিশ কি সত্যি আইনের পক্ষে, নাকি তারা এই অন্ধকার ষড়যন্ত্রের অংশ? একটি কুকুর ধীরে ধীরে এক মহিলার কাছে এগিয়ে যায়। ঠিক তখনই ডক্টর ল্যাপটপে কিছু কমেন্ট টাইপ করে অফিসে ফোন করে দেয়, ওকে চালু করে দাও। অনুমতি পাওয়ার পর কুকুরগুলো হঠাৎ উল্টো দৌড়ে গিয়ে এক পুলিশের উপর ভয়ানক আক্রমণ চালায়। যে কুকুরগুলো একসময় ছিল নীরব, তারা এখন পরিণত হয়েছে মৃত্যুর হাতিয়ার। এক পুলিশ জাঙ্গের হাতের বাঁধন খুলে দেয়। জাং দ্রুত ডক্টরের কাছে গিয়ে প্রশ্ন করে, আপনারা কুকুর দিয়ে আসলে কি করেছেন, সত্যি সত্যি বলেন। ডক্টর হেসে ঠাট্টা গলায় উত্তর দেয়, এটা আমাদের সাইলেন্স প্রজেক্ট। বিস্তারিত জানতে চাইলে তোমার অফিসে জিজ্ঞেস করো। এরপর ডক্টর দৌড়ে যায় অন্য একটি জায়গায় তার গোপন প্রজেক্ট সম্পন্ন করার জন্য। কিন্তু ঠিক তখনই এক ব্যক্তির বিড়াল চলে আসে ডক্টরের কাছে। ডক্টর তৃপ্তি হয়ে পুলিশকে আদেশ দেয়, বিড়ালটি সরাও এখান থেকে, আর ওই লোকটাকে আটকাও। বিড়ালের মালিক প্রাণপূর্ণ চেষ্টা করে নিজের পোষা প্রাণী ফেরত পেতে। কিন্তু অবাক করা ঘটনা ঘটে, এক হাউস মেয়ে বিড়ালটিকে কুলে নিয়ে নেয়। লোকটি চিৎকার করে উঠে, আমার বিড়াল ফিরিয়ে দাও। তোমার বাবা আমার টাকা দেয়নি, আমার টাকা আর বিড়াল দুটি ফিরে দাও। ডক্টর মনমারা হয়ে ল্যাপটপে টাইপ করে যেন কুকুরগুলোকে আবার নিয়ন্ত্রণে আনা যায়। কিন্তু হঠাৎ দেখা যায় যে প্যান্ডার দিয়ে কুকুরগুলো কন্ট্রোল করা হচ্ছিল সেটা মাটিতে পড়ে আছে। একটি পুলিশ প্যান্ডার তুলতে হাত বাড়াতেই আকাশ থেকে ভয়ানক শব্দ শোনা যায়। হেলিকপ্টার থেকে হঠাৎ একটি কুকুর নিচে পড়ে যায়, ঝাঁপিয়ে পড়ে পুলিশের গলায়, মুহূর্তে তাকে কামড়ে মেরে ফেলে। এখন কুকুরগুলো শুধু মাটিতে নয়, আকাশ থেকেও নেমে আসে। জাং মনমরা হয়ে ডক্টরকে প্রশ্ন করে, সত্যি করে বলেন আসলে কি হচ্ছে এখানে। ডক্টর বয়ে কাঁপতে কাঁপতে উত্তর দেয়, সব কুকুর আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কথা শেষ হতে চারপাশ থেকে কুকুরগুলো ঝাঁপিয়ে পড়ে মানুষের উপর। ডক্টরের পা ধরে টানাস্তা করতে থাকে কুকুর। জাং প্রাণপূর্ণ চেষ্টা করে ডক্টরকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু অন্যদিকে সে দেখে তার মেয়ের দিকে এগিয়ে আসে এক ভয়ঙ্কর কুকুর। আতঙ্কে জাং মেয়েকে জড়িয়ে ধরে প্রাণপূর্ণ দৌড়ে পালায়। এখন আর কোনো নিরাপদ আশ্রয় নেই, চারপাশে কেবল রক্ত আর মৃত্যুতে ভরে ওঠে। এদিকে দাঁড়িয়ে আছে ইউরা, চারিদিকে মানুষ দৌড়ে পালাচ্ছে, পরিস্থিতি ভয়াবহ। ঠিক তখন ইউরার বোন এগিয়ে আসে। হঠাৎ এক কুকুর তার বোনের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ইউরা শেষ মুহূর্তে লাঠি তুলে কুকুরটিকে আঘাত করে মেরে ফেলে। চারপাশে রক্তে ভেসে যায়, ভয়াবহ মাত্রা ছুঁয়ে যায় সীমায়। প্রতিটি মুহূর্তে বাঁচা লড়াই, আর প্রতিটি নিঃশ্বাসে মৃত্যু ঘিরে ধরে। জাং তার মেয়েকে নিয়ে গাড়িতে ওঠে, দ্রুত এখান থেকে চলে যায়। পেছন থেকে এক লোক মনমারা হয়ে বলে, আমাকে নিয়ে যাও। কিন্তু জাং কোনো খেয়াল না করে গাড়ি চালিয়ে যাচ্ছিল। হঠাৎ তার মেয়ে হৃদয় নরম করে হ্যান্ড ব্রেক ধরে লোকটিকে ওঠানোর জন্য। পিছন থেকে কুকুরের দল দৌড়ে আসছিল। লোকটি কোনো রকম গাড়ির ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকতে সে চিৎকার শুরু করে, তুমি আমার টাকা দিচ্ছে না কেন? তোমার কাছে আমার টাকা আছে, ফেরত দাও। জাং বিরক্ত হলো গাড়ি চালিয়ে যেতে থাকে। কিছু দূর যেতে সামনে দেখা যায় এক গাড়িতে আগুন লেগে আছে। জাং জোরে ব্রেক ধরে থামতে বাধ্য হয়। হঠাৎ এক কুকুর গাড়ির সামনে এসে পড়ে। সে গ্লাস ভেঙে ঢুকার চেষ্টা করে, কিন্তু পারে না। কিছুক্ষণ পর কুকুরটি অদৃশ্য হয়ে যায়। জাং ডক্টরকে জিজ্ঞেস করে, আপনি সত্যি করে বলেন তো এই কুকুরগুলো আসলে কেন এনেছেন? ডক্টর গভীর শ্বাস ফেলে উত্তর দেয়, আমি জাপানে মানুষের কণ্ঠে কুকুরের কণ্ঠে রূপান্তর করতাম। তারা সেটা জেনে আমাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু আসলে কি উদ্দেশ্যে তারা আমাকে এনেছে আমি নিজেও জানি না। তার কথা শেষ হবার আগে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে, তার পাশে জ্বলে ওঠে আগুনে। তারা সবাই আতঙ্কে গাড়ি থেকে নেমে দৌড়ে একটি বাসে উঠে পড়ে, কিন্তু সেখানেও রক্ষা নেই। বিস্ফোরণ একের পর এক ছড়িয়ে পড়েছে। পেছনের গাড়িগুলো ধাক্কা মেরে রাস্তা জ্যাম করে রেখেছে। হঠাৎ পুরো ব্রিজ ভেঙে পড়তে শুরু করে। ব্রিজ যখন ভেঙে যাচ্ছে তখন আর পালানোর কোনো পথ নেই। আতঙ্কের মাঝে জাং সবাইকে সান্ত্বনা করতে বলে, আমি ব্লু হাউস কোম্পানিতে কাজ করি, আমি কল করেছি, তারা আমাদের উদ্ধারের জন্য লোক পাঠাবে। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করতে শুরু করে। হঠাৎ এক গাড়ির অ্যালার্ম বাজতে থাকে। পুলিশ চেক করতে গেলে মুহূর্তে এক কুকুর ঝাঁপিয়ে পড়ে তার উপর। দৃশ্যটা দেখে সবাই ভয়ে চিৎকার করে ওঠে। কিন্তু এখানে শেষ নয়, আরো কুকুর তাদের দিকে আক্রমণ চালাতে শুরু করে। যারা রক্ষা করতে এসেছিল তারাই এখন প্রথম শিকার। এক কুকুর হঠাৎ জাংয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। কোন রকম সে সামলাতে গিয়ে দেখে তার মেয়ের উপর আরেকটি কুকুর আক্রমণ করে। দ্রুত বুদ্ধি খাটিয়ে জাং কুকুরটিকে সামনে লোকটিকে দেখিয়ে দেয়। মুহূর্তে কুকুরটি লোকটির দিকে ছুটে যায়। ফাঁক বুঝে জাং দৌড়ে মেয়েকে টেনে নিয়ে বাঁচিয়ে ফেলে। তারা দুজন একটি বাসের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ডক্টর বসেছিল। সে জাংয়ের মেয়েকে দেখিয়ে বলে, এ কুকুরটা দেখেছ, তার সন্তানকে মেরে ফেলা হয়েছে, সে কারণে আজ তারা সবাই খেপে গেছে। এখন প্রতিটি কুকুরের চোখে শুধু একটাই লক্ষ্য, প্রতিশোধ। জাং দ্রুত ফিরে যায় তার রেডিও মোবাইল আনার জন্য। চারপাশ হঠাৎ ভয়ঙ্কর নীরব হয়ে যায়। কুকুরগুলো থেমে আসে, যেন অদৃশ্য কোনো শক্তির নির্দেশে স্থির হয়ে আছে। সে হাতে আগুন নিয়ে এগুতে থাকে। মেয়েকে দেখে বলে, তুমি আমাদের সাথে এসো, কিন্তু ভয়ে ডক্টর গাড়ির দরজা খোলে না। জাং বাধ্য হয়ে বন্দুক তাক করে গাড়িতে গুলি চালায়।
মুহূর্তে গাড়ি ক্রাশ হয় আর অন্ধকারে কুকুরগুলো কিছু বুঝতে পারে না। তারা সবাই দ্রুত গাড়ির ভিতরে ঢুকে পড়ে, কিন্তু গাড়ি চালানোর জন্য চাবি নেই। হঠাৎ ওই লোকটির পকেট থেকে এক গুচ্ছ চাবি বের করে এক এক করে চেষ্টা করতেই গাড়ি স্টার্ট হয়ে যায়, কিন্তু সামনে ভয়ঙ্কর জ্যাম, গাড়ি এগুতে পারছে না। তারা একটি ফাঁদ তৈরি করার পরিকল্পনা করে। কয়েকটি কুকুর অন্য গাড়ির ভেতরে ঢুকতেই ফাঁদ টেনে দেওয়া হয়। মুহূর্তে কুকুরগুলো আটকে যায়। এই সুযোগে সবাই দ্রুত গাড়ি থেকে নেমে পালিয়ে যায়, কিন্তু সে বৃদ্ধ লোকটি তার মৃত স্ত্রীকে ছেড়ে যেতে চাইছিল না। চোখে পানি নিয়ে সে বলে, আমার স্ত্রীকে ছেড়ে আমি কোথাও যাব না। সে নিজেই গাড়ির লোক লাগিয়ে দেয়, বাইরে সবাইকে বের করিয়ে দেয়। প্রেমের বাঁধন মৃত্যুর ভয়ঙ্করকে হারিয়ে দেয়। তারা ধোঁয়াশা আর কুয়াশা কিছু দেখতে পাচ্ছে না। ডক্টর ধীরে বলে, এই প্রজেক্টের আসল কমিশনার তুমি জানো? জাং সঙ্গে সঙ্গে ফোন করে কমিশনারকে বলে, আপনি ভয়ঙ্কর ভুল করেছেন। আমরা সবাই মরণ ফাঁদে পড়ে গেছি। আমরা সবাই সাইলেন্ট প্রজেক্টের পথে যাচ্ছি, যে প্রজেক্টের রহস্য লুকানো, তার ফলে মৃত্যু ছাড়া আর কিছু থাকে না। ওই লোকটা জিদ করে, গাড়ি থেকে আমার চাবিটা নিয়ে আসো, এটা আমার খুব দরকার। ডক্টর বলে, চাবিটা আনতে আমাদের ফাঁদ বানাতে হবে। তখন জাং তার মেয়ের কাছ থেকে একটি বই নিয়ে গাড়ির ভেতরে জোরে জোরে বই পড়তে শুরু করে। পড়ার আওয়াজে কুকুরগুলো বিক্রান্ত হয়ে তার দিকে ছুটে আসে। লোকটি সুযোগ নিয়ে চাবি আনতে যায়, কিন্তু হঠাৎ দেখে গাড়ির ভেতরে একটি কুকুর রয়ে গেছে। কুকুরটি ঝাঁপিয়ে পড়ে, সে যাবার সময় ডক্টরের সাথে ধাক্কা খায়। এদিকে জাঙ্গের গাড়ি ব্রিজ থেকে নিচে পড়ে যাচ্ছে। মুহূর্তে অন্য একটি গাড়ির সঙ্গে আটকে যায়। জাঙ্গের মেয়ে সাহস করে দৌড়ে আসে, একটি লকার লাগিয়ে দেয় তার গাড়িতে। তারপর চিৎকার করে বলে, গাড়ি স্টার্ট করো। অবশেষে গাড়ি উপরে উঠে আসে। তারা অল্পের জন্য বেঁচে যায়। শেষ মুহূর্তে সবাই বড় শ্বাস নেয়। এরপর সবাই গাড়িতে বসে হাঁপাতে হাঁপাতে গল্প করতে করতে এগোতে থাকে। ধীরে ধীরে অন্ধকার কেটে যায়। সামনে গিয়ে তারা দেখে মানুষ হাততালি দিয়ে তাদেরকে স্বাগতম জানাচ্ছে। সবাই তাদের বীর মনে করে গ্রহণ করে। এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। যেখানে মৃত ছিল নিশ্চিত, সেখান থেকে শুরু হলো এক নতুন জীবনের গল্প। আপনি কি এই গল্পের উত্তেজনা অনুভব করেছেন? তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।